সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব 4.4 ওয়েব পেজ ডিজাইন পার্ট 4, যেখানে কিভাবে আমরা ওয়েব পেজকে ডিজাইন করতে পারি এবং সেখানে হচ্ছে আমরা একটা রিসোর্সকে কিভাবে অ্যাড করতে পারি বা একটা টেক্সট ইমেজের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েব পেজের মধ্যে রিসোর্স গুলাকে অ্যাড করতে পারি বা ডিজাইন করতে পারি সেই ব্যাপারে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে মিডিয়া লিস্টের মাধ্যমে আমরা আমাদের রিসোর্স গুলাকে কিভাবে অ্যাড করতে পারি। আজ আমরা দেখব যে টেক্সট ইমেজের মাধ্যমে আমরা কিভাবে আমাদের রিসোর্স গুলাকে আমাদের সিস্টেমে ডিজাইন করতে পারি। সো আমাদের আগের ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ডিসকাশন ফোরামে লিখবেন, সেখানে আমরা যথাসময়ে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন চলে আসছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। সো আমি ওয়েব পেজ ডিজাইনিং এর মধ্যে এখানে অ্যাড টেক্সট ইমেজের মাধ্যমে রিসোর্স গুলাকে অ্যাড করার জন্য আমি আগের দুইটা ভিডিওতেই আমাদের লেকচার 1 এর যেই কন্টেন্ট আছে এই ওয়েব পেজটার মধ্যেই ডিজাইন করে দেখেছিলাম। যেহেতু এখানে কন্টেন্ট হয়ে গেছে বেশি, যার জন্য আমরা লেকচার 2 এর যেই পেজটা আছে বা কন্টেন্টটা আছে সেটার মধ্যে আমরা আজকে দেখাবো। তার জন্য 2 তে ক্লিক করে নিচ্ছি। এখন যেহেতু এটা একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নতুন মানে একদম খালি, সো এখন আমি এডিটে ক্লিক করছি। সো এখন আমরা এখান থেকে নরমালি টাইপ করব টেক্সট লিখে। সো যখন আমি টেক্সট লিখে সার্চ করেছি, যেহেতু আমরা টেক্সট ইমেজের মাধ্যমে আমাদের পেজটাকে ডিজাইন করব বা রিসোর্স গুলাকে সিস্টেমের মধ্যে রাখবো, তার জন্য আমি এখান থেকে এই ব্লকটাকে চয়েস করে নিচ্ছি, টেক্সট ইমেজ। আমি চাইলে এটাকেও চয়েস করতে পারি বা নরমালি টেক্সটটাকেও আমরা চয়েস করতে পারি। যেহেতু আমরা টেক্সট প্লাস ইমেজ দুটা দিয়েই দেখাবো, যাতে আমাদের দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য আমরা এটাকে নিচ্ছি। আমি এটার জন্য মাউসের বাম বাটন দিয়ে চাপতে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। সো এখন দেখেন আমাদের বাম পাশে দেখাচ্ছে যে আমরা একটা টেক্সট ফিল্ড, যেটা আমরা প্রথম ভিডিওতেও এই সিরিজের প্রথম ভিডিওতে উইক 4 এর মধ্যে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে অ্যাড ইমেজ করব বা কিভাবে একটা টেক্সট অ্যাড করব। সো এখন আমরা দেখব দুইটাকেই ইউজ করে কিভাবে আমাদের রিসোর্স গুলাকে প্রিজার্ভ করতে পারি। সো যেহেতু আমরা আমাদের পিডিএফ ফাইল বা ভিডিওগুলা প্রিজার্ভ করব বা সিস্টেমে ডিজাইন করব, তার জন্য আমরা চাচ্ছি যে পাশে দেখেন একটা ট্যাবের মধ্যে আমি একটা ওপেন করে রেখেছি। আমরা চাচ্ছি যে ডান পাশে এরকম একটা কোনো একটা ইমেজ থাকবে, আর বাম পাশে আমাদের রিসোর্স গুলা থাকবে, যে আমাদের পিডিএফ ফাইল বা ভিডিও ফাইল, যেটা আমরা মিডিয়া লিস্টের মাধ্যমে দেখিয়েছিলাম। বা উপরে আমরা চাইলে হয়তোবা যে কোনো একটা টেক্সটও নিতে পারি। সো এখন এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। সো এখানে আমরা শুরুতেই এটার নাম চেঞ্জ করে দিচ্ছি পিডিএফ ফাইল, সরি পিডিএফ ফাইল। সো এখানে আমরা যেটা করে দিচ্ছি, সেখানে আমরা চেঞ্জ করে লিখে দিচ্ছি যে ক্লিক হিয়ার, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে না এখানে ক্লিক করতে হবে, বা আমরা বিভিন্ন আইকনও দিতে পারি। সো ওই জিনিসটাও আমি একটা আমাদের ভিডিওর মধ্যে প্রয়োজন হলে, যদি পসিবল হয়, তাহলে আজকেই আমরা দেখিয়ে দিব যে আমরা কিভাবে একটা আইকনকেও আমরা অ্যাড করতে পারি। সো দেখেন ক্লিক হিয়ার লিখে দিচ্ছি। এখান থেকে যে আমাদের লার্ন মোর যে লেখাটা আছে, যেখানে হাইপার লিঙ্ক করা, হাইপার লিঙ্কটা আমি উঠিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো আমি এখানে লিখে দিচ্ছি ক্লিক হিয়ার বোঝার সুবিধার জন্য, আর এইটাকে আমরা লিখে দিচ্ছি ভিডিও, যেটা আমাদের ভিডিও ফাইল আপলোড করব, ভিডিও ফাইল বা ভিডিও রিসোর্স বা হোয়াটএভার আমরা যেটাই লিখি না কেন। সো আমাদের যে টাইটেল আছে, এই টাইটেলটা দেখেন ফ্রন্ট সাইজটা আমাদের অটোমেটিক্যালি, যেটা আমরা বলেছিলাম এটার ক্ষেত্রে, আমরা ডান দিকে যদি স্ক্রলিং করে আসি, সেটা টাইটেল থেকে আমরা দিব হেডার 3, অটোমেটিক্যালি 24 মানে ফ্রন্ট সাইজ পেয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা সেটাকে হেডার 3 করে দিলাম, দেখেন 24 হয়ে গেল। সো আমার দুইটাকেই আমি চাইলে বোল্ড করে দিতে পারি, এই যে বোল্ড করে দিলাম।
দেন হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের যে ফাইলটা আছে, সাপোজ আমাদের পাশের ট্যাব থেকে আমরা যে কোনো একটা ফাইল নিয়ে নিয়েছি, আমি ধরে নিচ্ছি এটাই আমার ফাইল। সো এটাতে রাইট বাটন ক্লিক করলাম, দেন শেয়ার। সো এখান থেকে দেখেন এটা অ্যাক্সেস দেওয়া আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। সো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি, দেন ডান। তো আমি আবারও পাশের ট্যাবে আসলাম। তো এখানে এসে পিডিএফ ফাইলটাতে যেটা আছে ওটাকে সিলেক্ট করে আগের মতন বরাবরই আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা লিঙ্ক অ্যাড করি। সো আমরা এই লিঙ্ক বা আইকনে যেটা আছে চেনের মতন এটাতে ক্লিক করছি, দেন এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি আমাদের নিউ ট্যাবে ওপেন হওয়ার জন্য এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, দেন সেভ। সো যেটা আগের ভিডিওতে আমরা বলেছি অনেক সময় সেটা এরর দেখাইতে পারে। সো আপনারা এখানে চিন্তা ওরিড হওয়ার কিছু নেই। সো এখানে আপনারা ওকে করে দিবেন, আবার ওকে করে দিচ্ছি, দেন পেজটাকে রিলোড দিয়ে নিচ্ছি। সো দেখেন আমি যদি এখন খেয়াল করি যে আমাদের এইদিকে হচ্ছে রিসোর্সগুলো বাম পাশে, প্লাস হচ্ছে ডান দিকে আমাদের ইমেজটা আছে। সো আমি যদি এখন এই পিডিএফ ফাইলের লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমার নতুন ট্যাবে সেটা ওপেন হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমি আবার এডিট দিচ্ছি। সে এখন ঠিক একইভাবে আমাদের যদি আমাদের ভিডিও ফাইল থাকে ড্রাইভের মধ্যে বা কোথাও, সেখান থেকে আমরা এটাকেও ইয়া করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। দেন আমাদের যে ইমেজ যেটা আছে ডান দিক থেকে সেটাকে আমরা চাচ্ছি চেঞ্জ করে দিতে, তাহলে আমি এটাতে ক্লিক করছি এবং নিচের দিকে যদি ডান দিকে স্ক্রলিং করে যাই, এই মিডিয়া থেকে আমরা সেটা রিপ্লেস করে দিব। আমি আপলোড না করে এক্সিস্টিং থেকে একটা ওপেন করে দেখাচ্ছি, মানে চয়েস করছি, আমি এটা চয়েস করছি। দেখেন আমাদের চেঞ্জেস হয়ে গেল। তার মানে আমাদের রিসোর্সগুলা ডান দিকে ইমেজ, বাম দিকে টেক্সট ফাইল, তার মাধ্যমে আমরা রিসোর্সগুলা মানে অ্যাড করা হয়ে গেল। এখন আমি পাশাপাশি চাচ্ছি যে এইখানে আমরা যেটা বলেছিলাম দুইটা জিনিস এই ভিডিওর মধ্যে আমরা এডিশনালি দেখে নেব। সেটা হচ্ছে আমি যদি চাই এটার মধ্যে আলাদা করে, যেহেতু ভিডিও ফাইল বলা আছে, এইখানে আমি দেখেন একটা মাউস থেকে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, স্পেস বাটনটা প্রেস করলাম, দেন হচ্ছে অ্যারো কি দিয়ে বাম দিকে একটু বামে চলে গেলাম, শিফট করলাম। সো আমি এখন চাচ্ছি এটাকে আমরা একটা ভিডিওর আইকন দিব। সো তার জন্য আমরা চলে যাব হচ্ছে দেখেন এই যে ইমেজ, যেখান থেকে আমরা ইনসার্ট করেছি একটা হাইপারলিংক অ্যাড করেছি, তারপরেই বাম দিকে আছে যে ইনসার্ট মিডিয়া, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা এখান থেকে এর আগে দেখেছি যে আমরা এক্সিস্টিং থেকে কিভাবে একটা ফাইল চয়েস করতে পারি বা একটা কিভাবে ফাইল আপলোডও করতে পারি। সো এখন আমরা চলে যাব পিক্টোগ্রামে। সো এখানে আমরা লিখব ভিডিও। দেখেন অটোমেটিকলি আমার ভিডিওর আইকন চলে আসছে। আমার যদি এর আগে যেটা ফাইল ছিল পিডিএফ, যদি পিডিএফ ফাইলের ক্ষেত্রে আমরা একটা আইকন দিতে চাই, তো আমরা এখানে ফাইল লিখব, আমরা ফাইল চলে আসবে যেরকম পিডিএফ ফাইল। তো আমি এখন যেহেতু ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি তার জন্য ভিডিও লিখছি এবং এটা চয়েস করছি। দেখেন অটোমেটিকলি ওই ভিডিও ফাইলের আগে কিন্তু একটা আইকন অটোমেটিকলি চলে আসছে, তার মানে এখন দেখতেও সুন্দর লাগছে। সো এখন আমার আইকনটা এড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে উপরে আমরা হচ্ছে একটা টাইটেল দেবো। এটা যেহেতু লেকচার 2, যখন এটা ফুল স্ক্রিনে ওপেন হবে তখন এখানে উপরে কিছু লেখা থাকে না বা দেখা যায় না। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আবারও ব্লকে ক্লিক করছি, এই যে উপর থেকে ব্লক। সো এখানে আমরা একটা টেক্সট নিয়ে নেব, জাস্ট সিম্পল। সো এটাকে আমরা সিলেক্ট করতে পারি বা আমরা ডিরেক্টলি হেডারও নিতে পারি। দেখেন এই যে যখন হেডার লিখেছি অটোমেটিকলি এই যে টাইটেল হেডিং একটা চলে আসছে, আমি এটাকেই নিচ্ছি। সো দেখেন আমি এখন এটার উপর ক্লিক করছি, এদিক থেকে উপরের পোরশনটুকু মানে কমিয়ে দিচ্ছি, এদিকেও উপরে টেনে কমিয়ে দিচ্ছি। এখন ফ্রন্ট সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি, যেহেতু হেডিং স্টাইল 1 আছে, এখন আমি সেটাকে 3 করে দিচ্ছি, 3 করে বোল্ড করে দিলাম। এটাকে অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি। দেখেন হয়ে গেল। সো এখন এটা আমার কি লেকচার 3। সো আমি এর জন্য এখানে লিখে দিচ্ছি লেকচার 3। সো এই যে আমি রিসোর্সগুলো অ্যাড করেছি বা এখানে আমাদের কন্টেন্ট রিসোর্স বা যাই কিছু লিখতে চাই না কেন, উপরে যদি হেডার হিসেবে আমি কোনো কিছু হেডার অ্যাড করতে চাই বা কোনো একটা টেক্সট লিখতে চাই, সেটা আমি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। পাশাপাশি এডিশনাল আরেকটা পয়েন্ট একটু আপনাদের মানে ডিজাইনের সুবিধার জন্য আরেকটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি।
তার জন্য আমি ব্লগে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখানে যেই আমি হেডারটা অ্যাড করেছি তার নিচে একটা হচ্ছে আমি আন্ডারলাইন দিব বা একটা দাগ দিব। তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি? সো সার্চে আমরা লিখব সেপারেট এসিপি। যখনই আমি এসিপি লিখেছি অটোমেটিকলি এই যে সেপারেটের একটা ব্লক চলে আসছে, ইনার কন্টেন্ট। সো সেটাকে আমি টেনে এই যে এটার নিচে রেখে দিচ্ছি। সো এখন এই লেখাটার উপর সেপারেটটার উপর আমি ক্লিক করছি, সিম্পল একটা ক্লিক। সো দেন হচ্ছে দেখেন এখানে আমি যদি চাই যে এটার বর্ডারটা আরেকটু মোটা করে দিব, তাহলে যে এখন 2 করে দিচ্ছি। এটার এখন ওয়েটটা ফুল একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত ফুল স্ক্রিন জুড়ে নিয়েছে। আমি এটাকে ওয়েটটাকে কমিয়ে 25 বা 50 করে দেব বা 75 করে দিব, সেটা আমরা করতে পারি। সো আমি 25 করে দিচ্ছি, দিয়ে আমি দেখেন সেভ করে দিলাম। সো চাইলে আমরা এখান থেকে এটার কালারও চেঞ্জ করতে পারি। দেখেন এখন লেকচার 3 নিচে একটা দাগ দেখাচ্ছে। দেন হচ্ছে এই বাম পাশে আমার রিসোর্স গুলো আছে, ডান পাশে আমার ইমেজটা আছে। সো এই হয়ে গেল আমাদের ওয়েব পেজ ডিজাইন। সো এখন আমরা যেই জিনিসগুলো দেখলাম আজকের ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েব পেজ ডিজাইনিং এর মধ্যে আমাদের রিসোর্স গুলাকে আমাদের সিস্টেমে রাখার জন্য বা পেজটাকে ডিজাইনিং করার জন্য আমরা দেখলাম যে একটা টেক্সট ইমেজের মাধ্যমে কিভাবে আমরা ফাইলগুলাকে বা আমাদের রিসোর্স গুলাকে সিস্টেমে রাখতে পারি। পাশাপাশি এডিশনালি দুইটা জিনিস আমরা তিনটা জিনিস দেখে নিলাম। একটা হচ্ছে যে আমরা কিভাবে আইকন অ্যাড করতে পারি, কিভাবে একটা হেডার অ্যাড করতে পারি, আর কিভাবে হচ্ছে একটা সেপারেটর, একটা লাইন আন্ডারলাইন বা একটা সিম্পল একটা লাইন ডিজাইন করতে পারি। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আমরা অ্যাকর্ডিয়নের মাধ্যমে কিভাবে আমাদের ফাইলগুলোকে বা আমাদের রিসোর্সগুলোকে সিস্টেমের মধ্যে আমরা রাখতে পারি বা ডিজাইন করতে পারি তার বিস্তারিত। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।